প্রোডাকশনের চাপ দিতে বিভিন্ন অনিয়ম মানে দুর্নীতি যখন শ্রমিকের দেয়ালে পিঠ থেকে যায় তখন শ্রমিক মালিকের কাছে মানে দাবি জানায়, কিন্তু এই মালিক কৌশলে শ্রমিকদেরকে টার্মিনেশন করে। সেই টার্মিনেশনের সেই লিস্ট ধরে পরবর্তীকালীন সময় এই 328 জন শ্রমিককে তারা ব্ল্যাক লিস্ট করে। আর এই ব্ল্যাক লিস্টের মূল কারিগর, মূল হুতা হচ্ছে বিজিএমইর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সুরা মহাজন আমরা অনেকজন শ্রমিকদের যদি দেয়ালে পিঠ থেকে যায়, বাংলাদেশের 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক যদি রাস্তায় নেমে যায়, এই ঢল কখনো কেউ থামাতে পারবে না, এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না। আমরা শ্রম উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই, আপনারা যদি এই কারণে শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট মুক্ত না করার ব্যবস্থা করেন, গত 8 মাসে যে শ্রমিক চাকরি পায় নাই, শ্রমিক যে ক্ষতিগ্রস্ত, এই 8 মাসের বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন, তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে বিজিএমই ভবন, শ্রম উপদেষ্টা ভবন, তারপর প্রধান উপদেষ্টা ভবন পর্যন্ত আমরা ঘেরাও করবো। যদি শেখ হাসিনাকে 45 মিনিট টাইম দেয় ছাত্র জনতারা, তাহলে এই শ্রমিকরা এই সমস্ত দুর্নীতিবাজ, মুনাফাখোর, পুঁজিবাদী ব্যবসায়ীদেরকে 15 মিনিট টাইম দিবে না পালানোর পর। যেভাবে গণভবন লুটপাট করে মুক্ত করা হয়েছিল, সেইভাবে আমরা বিজিএমই ভবনকে মুক্ত করব। শ্রমিকদের যাতে এই যে বিজিএমই থেকে যে সিন্ডিকেট করা হয়, বিজিএমইতে একটা দালাল চক্র আছে, এই দালাল গোষ্ঠীরা এসি রুমে বসে চা কফি খায় আর পরিকল্পনা করে কিভাবে শ্রমিকের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা যায়। অতএব আজকের বক্তব্য থেকে স্পষ্ট করতে চাই, দালাল হটাও, শ্রমিক বাঁচাও। আজকে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন যেটা করা উস্কানি দিচ্ছে হচ্ছে এই দালাল বিজিএমই নেতৃবৃন্দরা। যতদিন পর্যন্ত বিজিএমই নেতৃবৃন্দদের এই দালাল সিন্ডিকেট না ভাঙতে পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের শ্রমিকরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে না। অতএব আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, এই শ্রমিকদের 8 মাসের টাকা দিতে হবে, পাশাপাশি শ্রমিকদের মানবাধিকার পূর্ণ করার অধিকার এটা তাদেরকে, মালিকদেরকে, বিজিএমইদেরকে কেউ দেয় নাই। যারা এই শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্ট করেছে তাদের আইনের আওতায় এনে, বিজিএমই যারা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় এনে আমরা এটার তীব্র নিম্ন শাস্তি দাবি করতেছি, তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করতেছি। আমরা বারবার একটা কথা বলতে চাই, শ্রমিকদেরকে ঠকাবেন না, কারণ আজকের স্মার্ট বাংলাদেশ শ্রমিকের শ্রমে গানে তৈরি হয়েছে। অতএব শ্রমিকরা যদি কেউ টালবাহানা করতে আসেন, তাহলে আপনারাও এই যে বললাম 15 মিনিটের টাইম পাবেন না। একটা কথা বারবার বলে দিলাম। সবাইকে ধন্যবাদ। আসিফ মাহমুদ জি সেই বলেছিল যে আন্দোলন করছে শ্রমিকরা জি কোথায় আসিফ মাহমুদের এই বক্তব্যটা আসলে আমি পুরোপুরি তো শুনি না, তবে কিছু কিছু আমি কয়েকটা অনলাইন পত্রিকায় দেখেছি। তবে হ্যাঁ, এখানে তারা পরবর্তীতে বলছে যে ইডিট করা হচ্ছে, ইডিট কিনা জানি না, তবে শ্রমিকরা কখনোই টুকাই না। কারণ আমাদের শ্রমিকরা আজকে মূর্খ বিদায় এই শ্রমিকের ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে মেধাবীদেরকে তৈরি করা হয়। এই শ্রমিকদের ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন বিশেষ ক্যাডার জন্ম দেয় শ্রমিকরা। অর্থাৎ শ্রমিকদেরকে যদি কেউ টুকাই বলে, কেউ অশিক্ষিত মূর্খ বলে, সেই জবাব আমাদের এই 40 লক্ষ গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা দিতে একটুও পিছপা হবে না। সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটের টাইম আপনাদেরকে দিব না, যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি করতে চান। আরেকটা কথা বলতে চাই একদম স্পষ্টভাবে, যদি কেউ মনে করেন যে আজকে বাংলাদেশ দেখবেন বাংলাদেশে সংস্কার হচ্ছে, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করব, আমরা বিরোধী আন্দোলন করব না। বৈষম্য বিরোধী আন্দোলন করা মানে হচ্ছে আগে যারা ছিল হুমকি ধামকি খেলতেছে, এখন শূন্যস্থান পূরণ হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু এই হুমকি ধামকি শ্রমিকদেরকে এখনো দিয়ে যাচ্ছে। অতএব বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করবো না, আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করেছি। অনেকে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে, সার্জিস হাসনাত, এরা বলছে যে এখন যারা আন্দোলন করছে তারা লীগ হয়ে ফিরে এসেছে, আওয়ামী লীগের ফিরে আনার জন্য। স্পষ্ট আমি বলি,
না, একটা কথা স্পষ্ট বলি, সমন্বয়করা তো মাত্র লেখাপড়া শেষ করতেছে বা অনেকেই চলমান আছে, এখনো পড়ালেখা শেষ করে নাই। তারা রাজনীতির আহামরি কিছু না হয়ে যায় নাই। তারা যদি মনে করে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে গেছে, তারা যদি মনে করে ওবায়দুল কাদের হয়ে গেছে, তাহলে আমাদের এই শ্রমিকরা, এই ছাত্র জনতারা আবার তাদেরকে প্রতিহিত করবে। একটা কথা বলতে চাই, আমরা সবাইকে সম্মানের সহিত বলতে চাই, আপনারা যেটা করেছেন যথেষ্ট করেছেন, ভালো করেছেন। আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এখন শ্রমিকরা আগে যেমন আওয়ামী লীগের আমলে কিছু কথা বললে বলতো বিএনপি জামাত উস্কানি দিচ্ছে, এখন যদি আপনারা মনে করেন যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কষ্টের কথা বলবো, আমি আমার অধিকারের কথা বলবো, আমি আমার ন্যায্য দাবির কথা বলবো, যদি মনে করেন যে আনসার লীগ, রিক্সাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে এই শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে, এটা মনে রাখেন। কারণ শ্রমিকের টাকায় দেশ চলতেছে, শ্রমিক ব্যাট ট্যাক্সের টাকা দেয়। আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, আমরা একটা কথা বলতে চাই, সবারটাই নিউজে কভার হয়েছে, আমাদের শ্রমিকদের নিউজে কভার হয় নাই। 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক এখান থেকে প্রত্যেকটা শ্রমিকের 1 ঘন্টা করে ওভারটাইমের টাকা কাটা হয়েছে। এমন এক ফ্যাক্টরি আছে যেখানে 20 লাখ, 30 লাখ, 25 লাখ করে টাকা আমরা নিজেরা মালিকের সাথে কথা বলেছি, শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে। অতএব বাংলাদেশ কোন সমন্বয়ক, কোন রাষ্ট্রপ্রধান, কোন সরকার, কোন বিরোধী দলের সরকারের অর্থে চলে না। তারা শ্রমিকের ব্যাট ট্যাক্সে টাকা দিয়ে তারাও বেতন নিয়ে চলে। অতএব হিসাব করে কথা বলতে হবে। সর্বশেষ একটা প্রশ্ন, ওরা বলছে যে যারা এখন দাবি নিয়ে নামবে আছে তাদেরকে তারা প্রতিহত করতে রাস্তায় নামবে। তাহলে তো সেই ঘুরে ফিরে একই কথা, তারা যখন তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তখন কি তারা কাদের উদ্দেশ্যে তাহলে নেমেছিল? তখন তাদের যদি কেউ প্রতিহত না করতে পারে, তাহলে আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে কথা বলবো আমরা শ্রমিকরা। যদি রাস্তায় আমাদের আসতে হয় আসবো, এটা যদি কেউ প্রতিহত করে তাহলে আমরা শ্রমিকরাও এটা জবাব দিব। ধন্যবাদ।